2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাব জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিল, জব পাইছো? না। আমার বিয়ে ঠিক হয়েছে। ওহো, কংগ্রেস। আমায় নিয়ে পালাতে পারবা? না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেব, বিয়ে খাইতে আইসো। আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। তুমি একটা কমবক্ত। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, সদ্যই জয়েন করেছে। এবারে 43তমতে ফরেন ক্যাডার, মেলা বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে মাশাল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বকবক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সে গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়ে দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা, একটা আবদার। জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায়, অল্প দাম দিয়ে কেনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাঁটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয় আপত্তি থাকবে না। ইতি, অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্যান্বিত হলাম, একদিকে ভালোও লাগলো। আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষের জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততার ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরাসন, একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি, আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চাইছিল, আমি পালাইনি। এবার আপনিই ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলেবেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলুস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো রুমে। ওনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাবি ছিল, তাই বুঝলাম উনিই বাপ। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলে ও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল, আমি না বলেছিলাম। তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করতেছি। কবি? হুঁ, তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে? না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও। বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। যাক, স্বপ্ন ছিল তাহলে। 2023 সালের মার্চ মাসের 23 তারিখ সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভেতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে। ও, টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাঁটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। গোধূলিতে পৌঁছালাম। রাস্তা থেকে ঝলমলে পরিবেশ, গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা, টুডে অবনীস ওয়েডিং। দুপাশে ছোট ছোট মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন শান্ত পরিবেশ। বরাসনের টোপর মাথায় বরকই, এখনো পৌঁছাতে পারিনি বোধ হয়। কেবল সূচি কর্মধারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির চাঁদনাতলা, চাঁদনাতলায় সাদা পিটুলির উপর লাল জবার আলপনা আঁকানো। দুটো কলসি, কলসির উপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিঁড়ি পাশাপাশি। একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে। উঠোনে আরো 2-4 জন লোক এদিক ওদিক। উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো। একটু এগিয়ে যেতে মহিলার কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, অবনী রে, অবনী রে, তুই কোথায় গেলি মা? আমি দরজায় দিয়ে ঢুকতে একজন বলল, এ বোধ হয় সেই ছেলেটি। দেখলাম অবনী শুয়ে আছে মেহগনির পালঙ্কে, লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ। দুহাতে লাল চুড়ির পরে 2 জোড়া সাদা শাখা। ওর কপালখানি খালি, প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল,
ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটাও আমাকেই লিখেছে। তুমি এসেছো? আমি জানতাম তুমি না এসে পারবেই না। বিসিএস পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না, আমি এক ছন্নছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করছো? আমার ক্যান্সার ছিল যে, কি করে বলতাম বলো? কই, গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছে করছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার স্মৃতিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ। গল্পটির নাম ভাষা প্রতিবন্ধী, লেখক আরিয়ান ইসলাম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাও। এরকম গল্প প্রতিদিন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।